ক্রিকেটার তামিম ইকবালের অবস্থার উন্নতি হয়েছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে। তামিমকে দেখতে কেপিজে হাসপাতালে গিয়েছিলেন সাকিব আল হাসানের বাবা মা। সাবেক সতীর্থের সুস্থতা কামনা করে পোস্টও দিয়েছেন সাকিব আল হাসান। এই বিপদে পাশে থাকায় ভক্ত সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তামিম। মনির হোসেন খানের রিপোর্ট। হার্টে রিং বসানোর পর আগামী ৭২ ঘন্টা চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন তামিম, জানিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর। তবে পরিবারের ইচ্ছায় এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তামিমকে। ৩ মাসের মধ্যে সেই স্ট্যান্ডটাকে বডি নিজের করে নেবে। কিভাবে? তারপর তার নিজের সেলের প্রলেপ দিয়ে পথ খুলে গেছে। পথ খুলে যাওয়ার যে পথ বন্ধ হয়ে যাওয়ার যে বেসিক কারণটা, চর্বি জমে বন্ধ হওয়া, সেটা তো রয়ে গেছে। তার স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি আছে। তার কোলেস্টেরল প্রোফাইল কেমন ছিল? বেশি। এই রিস্ক ফ্যাক্টরগুলো না কমালে তার আবারও হতে পারে। এদিকে বিপদের সময় পাশে থাকায় ভক্ত সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তামিম ইকবাল। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন দেশের সেরা ওপেনিং ব্যাটসম্যান। তামিম ইকবালের সুস্থতা কামনা করে গতকাল ফেসবুকে পোস্ট দিয়েছিলেন সাকিব আল হাসান। মঙ্গলবার তামিমকে দেখতে কেপিজে হাসপাতালে গিয়েছিলেন সাকিবের বাবা মা মাসুর রেজা ও শিরিন আক্তার। এদিকে তামিমের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে বিএনপি। দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন। প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তামিমের ঘটনা বলতে গিয়ে কথা আমার মনে হলো, একদিকে যখন তামিমের এই দুর্ভাগ্যজনক সংবাদ পেপারে দেখলাম, পাশাপাশি আরেকজনের সংবাদ পেপারে দেখলাম একজনের টাকা বাজেয়াপ্ত হয়েছে, আরেকজন হাসপাতালে মৃত্যু নিয়ে পাঞ্জা লড়ছে। আপনারা দেখেছেন না আজকে পত্রিকায়? এখানে আদব বেয়াদব আওয়ামী লীগ বিএনপি তফাৎ হয়ে গেছে। এখানে সোমবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। হার্টে 2টি ব্লক ধরা পড়ায় একটিতে পড়ানো হয় রিং। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।